নমস্কার বন্ধুরা, যে সকল ছাদ বাগানিরা টবেতে জবা গাছ করেছেন, জবা গাছে বেশি পরিমাণ কুঁড়ি আসছে না কিবা কুঁড়ি এলেও হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, কিবা গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, পাতাগুলি ছোট আকারের হয়ে আছে, আমি এই ভিডিওতে জবা গাছে দুটি জিনিস ব্যবহার করব। আপনারাও যদি করেন, আপনাদেরও জবা গাছগুলিতে পাতা হলুদ হয়ে ঝরে পড়বে না, তার সাথে কুঁড়িগুলিও হলুদ হয়ে ঝরে পড়বে না। অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তার আগে বলে রাখি, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে রাখেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন গাছের বিষয়ে ভিডিও পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি নবীন, আপনারা দেখছেন সেফ গার্ডেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আমি এখানে প্রথমেই যে কাজটি করে নেব, সেটা টবের মাটিটাকে ভালোভাবে কুচলে নেব। টবের মাটিটা ভালোভাবে কুচলানো হয়ে গেলে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো সর্ষের খোল। সরিষার খোল গাছে ব্যবহার করলে যেমন ফসফরাসেরও চাহিদা মেটায়, তার সাথে এই সরিষার খোলের মধ্যে যেমন গাছের উদ্ভিদের জন্য প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, পটাশিয়াম থাকে, তার সাথে আরও অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে। গাছের ফুল ফল আনতে খুবই সাহায্য করে, তার সাথে গাছকে সতেজ রাখে। এই সরিষার খোল আমরা জলে গুলেও ব্যবহার করতে পারি পচে, তার সাথে আমরা শুকনো ব্যবহার করতে পারি। যেমন শুকনো ব্যবহার করতে হলে যখন বর্ষার সিজন চলবে, সেই সময় আমরা গাছেতে শুকনো ব্যবহার করব। আমি এখানে একটি জলের বোতল নিয়ে নিয়েছি। এই জলের বোতলের মধ্যে হাফ লিটার মতো জল আছে। এর মধ্যে আমি এপসম সল্ট 2 চামচ মতো আইসক্রিম চামচের দিয়ে গুলে নেব। এই এপসম সল্ট আমরা যদি গাছে স্প্রে করতে পারি, তাহলে কি হবে, গাছের পাতাগুলি সবুজ থাকবে, খুবই সতেজ থাকবে। আমি এখন বোতলটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে ভালোভাবে মিক্স করা হয়ে যায়। মিক্স করা হয়ে গেলে আমি এটাকে গাছেতে ভালোভাবে স্প্রে করে দেব। আরও যে অন্যান্য গাছ আছে, সেই গাছগুলিতেও আমি এটা স্প্রে করে দেব। অবশ্যই এটা যখন আপনারা দেবেন, সকালের টাইমে দেবেন, নয়তো বিকালের টাইমে দেবেন। রোদের সময় এটা দেবেন না। আমার এটা প্রায় গাছে স্প্রে করা হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিয়ে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আরও যদি কিছু জানবার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।